আজকে সকালের মধ্যে আমি নিজের মধ্যে কোনো পার্থক্য দেখছি না। গতকাল যেভাবে আসলে সূর্য উদিত হয়েছে এবং যেভাবে নতুন একটি দিনের সৃষ্টি হয়েছে, আজকেও কিন্তু সেই একই সেরকম হয়েছে। তো এর মধ্যে হয়তো একটা পরিবর্তন এসেছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আসলে বিশাল একটি পরিবর্তন এসেছে, যেখানে 33 বছরের চাওয়া পাওয়াকে পূর্ণতা দেওয়ার জন্য হয়তো জাকসু নির্বাচনে অফিসিয়ালি ফলাফলটি ঘোষিত হয়েছে। তো এটাই মনে হয় যে জাহাঙ্গীরনগরে আমাদের সবচেয়ে বড় একটি পরিবর্তন এসেছে। এছাড়া কোনো পরিবর্তন আমি দেখছি না। এই যে 33 বছর পর নতুন একটা সকাল কিংবা নতুন একটা পরিবর্তন, এটাকে আসলে কিভাবে দেখছেন, কিভাবে মূল্যায়ন করবেন? যে কোনো নতুনত্ব বিষয় সবসময় কিন্তু আমাদেরকে একটা পরিবর্তনের বার্তা নিয়ে আসে। তো 33 বছর পর জাকসু এসেছে, এটা অবশ্যই একটা পরিবর্তনের বার্তা নিয়ে এসেছে। আসলে 33 বছরের জটিলতা কাটিয়ে উঠে আসলে জাকসুটা বাস্তবায়িত হয়েছে। এর জন্য আসলে প্রশাসনকে আমরা আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ দিতে চাই, এবং সেই সাথে ধন্যবাদ দিতে চাই আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সচেতন প্রিয় শিক্ষার্থী ভাই বোনদেরকে, যারা এই জাকসু বাস্তবায়নের জন্য সেই গণঅভ্যুত্থান পরবর্তী সময় থেকেই তারা রাজপথে না থাকতে পারলেও সব সময় যে আমাদেরকে সাপোর্ট দিয়ে গেছেন, এবং সর্বশেষ জাকসুতে ভোট দিয়ে যে নির্বাচিত করে আমার প্রতি আস্থা রেখেছেন। এই জন্য তাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আসলে এটাকে আমি উপহার বলবো না, এটা আমাদের অধিকার। 36শে জুলাই পর্যন্ত আমরা রাজপথে ছিলাম, কিন্তু 36শে জুলাইয়ের পরে আমরা দেখেছি যাদের নেতৃত্বে বা যাদের পিছনে থেকে হয়তো আমরা আন্দোলনটা চালিয়ে গিয়েছিলাম, তারাই দেখা যায় একসময় আমাদেরকে বৈষম্যের শিকার হইতে হয়েছে তাদের হাত ধরি। কিন্তু তারপরে আমরা চেষ্টা করেছি যে আমরা যারা ছিলাম, আমরা সবসময় যে উদ্দেশ্য নিয়ে মূলত আমরা রাজপথে গিয়েছিলাম, সেই উদ্দেশ্যগুলো বাস্তবায়নের জন্য আমরা কিন্তু কখনোই পিছপা হইনি, এবং সেই উদ্দেশ্য সৎ ছিল আমাদের। এবং আমরা আসলে যে উদ্দেশ্য নিয়ে রাজপথে ছিলাম সেগুলো বাস্তবায়ন করতে না পারলেও আমাদের যেই মানুষের জন্য চেষ্টা, সেগুলো কোনো কমতি ছিল না। এবং শিক্ষার্থীরা হয়তো সেই বিষয়টি দেখেছেন যে আসলেই আমরা গণঅভ্যুত্থান বা গণঅভ্যুত্থান পরবর্তী সময়তে সবসময় শিক্ষার্থীদের চাওয়া পাওয়া বা দেশের মানুষের চাওয়া পাওয়াকে নিয়ে কাজ করার মানসিকতা আমাদের মধ্যে আছে, এবং সেই জন্যই কিন্তু শিক্ষার্থীরা যে আমাদের উপরে ভরসা রেখেছেন এবং আমাদেরকে ভোটের মাধ্যমে নির্বাচিত করেছেন। জাকসু এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে আপনার এখন পরিকল্পনা কি? জাকসু এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে আমার অনেকগুলো পরিকল্পনা আছে। আমি ইতিমধ্যেই আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আমাদের সেই পরিকল্পনা জানিয়েছি। তো আমার বর্তমানে একটি প্ল্যান হলো যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যারা নির্বাচিত হয়েছে তাদেরকে একসাথে করা, এবং যারা নির্বাচিত হতে পারেনি বা হয়তো কাছাকাছি ভোট পেয়ে অনেকে পরাজিত হয়েছেন, তাদের সবাইকে নিয়ে আমরা একসাথে দলমত নির্বিশেষে একটি নতুন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিনির্মাণ করতে চাই, যেখানে একটি শিক্ষার্থী বান্ধব একটা নিরাপদ ক্যাম্পাস থাকবে এবং সকলের চাওয়া পাওয়াগুলো পূরণ হবে। দলীয় রাজনীতি থেকে বের হওয়ার জন্য আসলে আপনার পরিকল্পনা? আমরা দলীয় যেই রাজনীতি আছে, আমি গতকালও সেটি বলেছি, আমাদের প্রথম একটা কাজ থাকবে, যে কাজগুলো থাকবে সেই কাজগুলোর মধ্যে একটা অন্যতম পয়েন্ট থাকবে যে ক্যাম্পাসে যে দলীয় লেজভিত্তিক রাজনীতির চর্চাটি হয় সেই চর্চাটি আমরা বন্ধ করব। কারণ আমরা দেখেছি অতীতে যেই দলই ক্ষমতা ছিল, ওই দলীয় যে ছাত্র সংগঠনগুলো ক্যাম্পাসে সবসময় আধিপত্য বিস্তার করেছে, তারা সবসময় ক্যাম্পাসে পেশিশক্তির রাজনীতি, গণরুম কালচার, গেস্ট রুম কালচার এগুলো কিন্তু চর্চা করেছে। এই জন্য শিক্ষার যে সুষ্ঠু পরিবেশ সেটি ব্যাহত হয়েছে। তো আমাদের একটি ইশতেহারে ছিল যে ক্যাম্পাসে সম্পূর্ণ নিরাপদ এবং একটি শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস হিসেবে আমরা গড়ে তুলব। তো এই ক্যাম্পাসে নিরাপদ এবং একটি শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস হিসেবে গড়ে তোলার জন্য আমাদের প্রথম কাজ হবে দলীয় যে লেজভিত্তিক রাজনীতি চর্চা হয় সেই চর্চাটি বন্ধ করতে হবে। কারণ আমরা দেখেছি অতীতে বিভিন্ন দলীয় যে এজেন্ডা সেগুলো বাস্তবায়ন করতে ছাত্র সংগঠনগুলো সবসময় কাজ করে গিয়েছে। তো আমরা ছাত্র সংগঠনগুলোর প্রতি আহ্বান করবো, আপনারা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার জন্য কিন্তু দলীয় কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে হয় না, যেটি কিন্তু জাকসুতে আপনারা দেখেছেন যে আমি কোনো দলের ব্যানারে না থেকেও শিক্ষার্থীরা আমার প্রতি আস্থা রেখেছেন ব্যক্তি জিতুর প্রতি। তো যাতে সবাই দলীয় এজেন্ডা বাস্তবায়নের চেয়ে শিক্ষার্থী বান্ধব কাজ করে এবং ক্যাম্পাসের শিক্ষার্থীদের স্বার্থে সবসময় যেন আপোষহীন থাকে, এইভাবেই আসলে ক্যাম্পাসে আমরা কাজ করতে চাই। আচ্ছা, আমি জানতে চাই যে এই নির্বাচনের শেষ পর্যায়ে এসে নির্বাচন বর্জন করছিল কয়েকটি প্যানেল, তো নির্বাচন বানচালের চেষ্টা করেছে কিনা, এবং একই সঙ্গে আপনার কাছে কি মনে হয় এখন যেহেতু নির্বাচন হয়েছেন তাদের সঙ্গে আবার তাদেরও আপনি ভীতি, তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? দেখেন, কখনোই 33 বছরের কেউ কিন্তু চায় না জাকসুটা হোক। 2013 সালে এসে জাকসুটা হওয়ার কথা ছিল, কিন্তু আমরা দেখি তৎকালীন যে সরকার ছিল জাকসুটাকে আসলে বাস্তবায়িত হতে দেয়নি। এবং 2019-এ যখন ডাকসু হওয়ার পরপরই কিন্তু আমাদের জাকসু হওয়ার ব্যাপক একটি পসিবিলিটি ছিল, কিন্তু আমরা দেখেছি শেষ পর্যায়ে এসে যখন আমাদের তৎকালীন বিসি বিরোধী আন্দোলনের সময় এই জাকসু যে আশা থেকে সবাই সরে আসে। তো আমি চেষ্টা করব যে বা যারাই জাকসু থেকে সরে দাঁড়িয়েছেন
হয়তো তারা কোন দলীয় সিদ্ধান্ত বাস্তবায়ন এখানে করেছেন। তো আমি যে দলীয় কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করব না, সেটা করতে কাউকে দিব না। এই জন্য বলবো, যারা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন এই সিদ্ধান্তটি সম্পূর্ণ ভুল ছিল। শিক্ষার্থীরা আসলে ভোটের মাধ্যমে যেই ফলাফলটি দিয়েছিল, আমাদের দেশের গণতন্ত্রের প্রতি সম্মান জানিয়ে হলেও তাদেরকে ভোটের মাঠে থাকা দরকার ছিল। এবং এইটাই তো শেষ না, হয়তো এবার হয়তো অনেকে হয়তো পাশ করতে পারেননি, অনেকে হয়তো নির্বাচন কমিশন বা প্রশাসনের প্রতি বিভিন্ন অব্যবস্থাপনা বা ত্রুটির কথা উল্লেখ করে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। তো নির্বাচন কমিশন তারা শতভাগ চেষ্টা করেছে, কিন্তু সব ক্ষেত্রে অত সফল হতে পারেনি। এবং আমরা সবচেয়ে বড় সমস্যাটা যেটা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের একটা বৃহত্তর শিক্ষক গোষ্ঠী তারা চাচ্ছে না জাকসুরা বাস্তবায়িত হোক। তারা কিন্তু নির্বাচন কমিশন বা আমাদের প্রশাসনকে এই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য তারা চেষ্টাটা তাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাননি বা আন্তরিকতার সাথে সহযোগিতা করেননি। তো আমরা যদি সবাই আন্তরিকতার সাথে চেষ্টা করতো, তাহলে নির্বাচনটা আরও বেশি ত্রুটিহীনভাবে হওয়া সম্ভব ছিল। জাকসুতে ভোট কারচুপির বিষয়টি তারা সামনে এনেছেন এবং বলেছেন বিশেষ কোনো প্রার্থীকে আসলে বিশেষ সুবিধা দেওয়ার কথা উল্লেখ করে কিন্তু তারা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। তো এই বিষয়গুলো আসলে ভিত্তিহীন। আমরা জানেন যেভাবে আসলে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে, সেখানে নির্বাচন কারচুপি হওয়ার কোনো সম্ভাবনা ছিল না। এবং ভোট গ্রহণ পরবর্তী সময়ে আপনারা দেখেছেন যে ব্যালট বক্সগুলো পুলিশি পাহারা একেবারে আমাদের এজেন্টের উপস্থিতিতে সিনেট হলে নিয়ে হয়েছে এবং সেখানে আপনার ম্যানুয়াল পদ্ধতিতে একদম আমাদের এজেন্টের সামনে ভোটগুলো গণনা করা হয়েছে, যদিও একটু সময় বেশি লেগেছে। তো সকল কিছু মিলিয়ে তাদের যেই অভিযোগগুলো সামনে এনে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বা নির্বাচনকে বয়কট করেছেন, এই বিষয়গুলো তারা কোনো শিক্ষার্থীদের কাছে কিন্তু ব্যাপক একটা প্রভাব ফেলতে পারেনি। তো তারা যেহেতু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং অনেকে প্রার্থী হয়েছেন, আমি চেষ্টা করব সবাইকে একসাথে নিয়ে কাজ করার জন্য। কেননা তাদেরও অনেক বিশ্ববিদ্যালয় কেন্দ্র করে অনেক সুন্দর প্ল্যান পরিকল্পনা আছে, আমারও কিছু প্ল্যান আছে। তাদের চাওয়া পাওয়া আমার চাওয়া পাওয়া যদি একসাথে করতে পারি, তাহলে ভালো কিছু করা সম্ভব হবে। এবং আমি চেষ্টা করব দলমতের বাইরে গিয়ে সবাইকে নিয়ে একটি নতুন জাহাঙ্গীরনগর বিনির্মাণের জন্য সকলকে সাথে নিয়ে কাজ করতে। লাস্ট একটা বিষয়, সেটা হচ্ছে যে 25টা পদের মধ্যে 20টাই ছাত্র শিবির সমর্থিত, যারা প্রায় 3 দশক ধরে ক্যাম্পাসে প্রকাশ্যে রাজনীতি করতে পারেনি। এখন অভ্যুত্থানের ভূমিকা ছিল, অভ্যুত্থানের পরে তারা আবার ক্যাম্পাসে কাজ করছে। সবকিছু মিলিয়ে আপনার কাছে কি মনে হয়, তাদের সঙ্গে পথ চলা কি আপনার জন্য কঠিন হবে কিনা? দেখেন, এখানে যারা নির্বাচিত হয়েছেন, আমি মনে করি দলের চেয়ে তারা আসলে ব্যক্তিকে আমি গুরুত্ব দিব এখানে। কেননা তারা কিন্তু শিক্ষার্থীদের উদ্দেশ্যে বা শিক্ষার্থীদের জন্য কাজ করার মানসিকতা ছিল বিধায় নির্বাচনে দাঁড়িয়েছেন এবং নির্বাচনে পাশ করেছেন। তো হয়তো মতাদর্শগত তাদের ভিন্নতা আছে বা বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে রাজনীতি করতে পারেনি, কিন্তু বিশ্ববিদ্যালয়ে কিন্তু তারা বিভিন্ন সময় অ্যাক্টিভিটি চালিয়ে গেছে। এবং দেখেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো এত একটি বড় বিশ্ববিদ্যালয়ে তারা যেই ব্যাপক একটি জয়লাভ করেছে, আমি বলবো যে 25টি পদের মধ্যে 20টি পদে জয়লাভ করেছে। এটার জন্য অবশ্যই শিক্ষার্থীদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছে বিধায় কিন্তু কি তারা সেই ফলাফলটি অর্জন করতে পেরেছে। তা আমি মনে করি তারা আসলে শিক্ষার্থীদের উদ্দেশ্যে কাজ করতে চায় বা কাজ করার মানসিকতা আছে। তো সেক্ষেত্রে একসাথে কাজ করতে গেলে কোনো সমস্যার সম্মুখীন আমরা হব বলে মনে করি না। ভাই 33 বছর জাকসু হয়নি,